যারা মিলাদুন নবী পালন করতেছে, জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী যারা পালন করতেছে, এরা জাতিকে ধোঁকা দিতেছে। কারণ মিলাদুন নবী পালন করার বিষয় নয়, মিলাদুন নবী হচ্ছে আলোচ্য বিষয়। নবীজি কিভাবে দুনিয়ায় আসলো, কিভাবে জন্মগ্রহণ করলো, এটার নামেই হচ্ছে আলোচনা করার নামেই হচ্ছে মিলাদ। আজকে যারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করতেছে, আজকে কওমিদের সঙ্গে সুন্নি ভাইদের যেই লাগালাগি আর যেই কাটাকাটি, যেই হানাহানি, এরা আসলে জাতিকে ধোঁকা দিতেছে, সাধারণ মানুষদেরকে ধোঁকা দিতেছে। আসলে মূলত মিলাদুন নবী পালন করা উম্মতের জন্য জরুরি বিষয় নয়। উম্মতের জন্য মিলাদুন নবী স্মরণ করা এবং আলোচনা করার নামেই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা বিষয়। আল্লাহর নবী নিজেই এই মিলাদুন নবী পালন করেছেন। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেদিন আমার জন্ম হয়েছে এই দিন আমি রোজা রেখেছি। যে নবীজির যেদিন জন্ম হয়েছে সোমবার, এই দিনে তিনি কি রেখেছেন? রোজা রেখেছেন। সেই দিনটা ছিল সোমবার। এখন 12ই রবিউল আউয়াল বছরে একবার আসে। এই রবিউল আউয়াল মাসে আসলে দেখা যায় আশিকে রাসূলের নামে যারা সমাজের মধ্যে ভণ্ডামিগিরি করে, আর আশিকে রাসূলের নামে তাদের দিলের ভেতরে অন্তরের মধ্যে রাসূলের মহব্বত বৃদ্ধি পায়, কিন্তু বছরে মিলাদুন নবী তারা একবার পালন করে। আল্লাহর নবী বলেন, আমি সপ্তাহে একটা রোজা রাখি। এরকম মাসে 4টা সোমবার আসে, আমি 4 দিন রোজা রাখি। এরকম ভাবে বছরে 48টা রোজা আমি রাখি। আমার জন্মদিনে আমি রোজা রেখেছি। কিন্তু যারা 12ই রবিউল আউয়ালে একটা খালি একদিন তারা ঈদে মিলাদুন নবী পালন করে, আসলে এলা আশিকে রাসূল না। আশিকে রাসূল তো তারাই যারা আমার জন্মদিনে রোজা রাখে এবং প্রতি সপ্তাহে রোজা রাখে এবং প্রতি বছর এরকম 48টা রোজা রাখে, তারাই হচ্ছে আমার আশিকে রাসূল। বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আপনার আমার নবী পৃথিবীর বুকে যখন আসলেন, যখন এরকম ভাবে দিন পার হয়ে যাচ্ছে, 4 বছর 5 বছর যখন হয়ে গেল, আপনার আমার নবী দুনিয়ার জমিনে আগমন করার পরে মা আমিনা বলেন, আমার সন্তান জন্মগ্রহণ করেছে খাতনাকৃত অবস্থায়। কারণ সাধারণ উম্মতের জন্য এটা সম্ভব নয়। একমাত্র আমার সন্তান খাতনাকৃত ভাবে জন্মগ্রহণ করেছে, এটা আল্লাহর কুদরতের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। এটা নবী হওয়ার দলিল, উম্মতের জন্য দলিল নয়। মা আমিনা বলেন, আরো একটা দলিল হলো, সেটা হলো আমার সন্তান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দুনিয়ার বুকে এসেছে, আসার সাথে সাথে জন্মগ্রহণ করার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করেছে। বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, তারা কি জন্মগ্রহণ করার পরে এরকম কি দোয়া করে? দোয়া করে না। এটা উম্মতের জন্য জরুরি বিষয় নয়, এটা হচ্ছে নবীর জন্য খাস। নবী যেভাবে জন্মগ্রহণ করেছে, নবী জন্মগ্রহণ করার পরে দোয়া করেছে। আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান এরকম ভাবে সমাজের মধ্যে যখন ছোট ছোট বাচ্চাদের সঙ্গে চলতেছেন, আর মক্কার সন্তানদের সঙ্গে যখন আমার সন্তান মিলিত হচ্ছে, তখন কাফের বেঈমানরা যারা গান বাজনা ইত্যাদি এগুলি করে, আমার মুহাম্মদ যখন এইগুলিতে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 বছর বয়সে আমার সন্তানের সিনা চাক করেছে। কারণ বুকটা ফেটে ভেতরের কলব হাড় সবকিছু বের করে জমজমের কূপের পানি দিয়ে সবগুলি পরিষ্কার করে আবার ভেতরে ঢুকায় দিয়েছে, যাতে করে এই নবী দুনিয়ার বুকে এসে গান বাজনার বিরুদ্ধে যখন কথা বলবে, যাতে করে জাতি বলতে না পারে মুহাম্মদ গান বাজনার বিরুদ্ধে বলতেছো, কারণ তুমি তো নিজে গান বাজনা শুনছো। আল্লাহ তাআলা এমন ভাবে নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমার নবী গান বাজনার বিরুদ্ধে কথা বলেছেন। গান বাজনা শোনা, গান বাজনা করা, বাদ্যযন্ত্র বাজা, এটা জায়েজ নাই। এজন্য আল্লাহ তাআলা নবীর দিল কলিজা সবকিছু হার্টবিট একবারে পরিষ্কার করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। এইরকম ঘটনা 4 বার নবীদের জীবনে হয়েছে।
4 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 10 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 40 বছর বয়সে সিনাচাক করা হয়েছে, 52 বছর বয়স যখন হয়েছে নবীজির বুক ফাটিয়ে আবার ভিতরের সমস্ত হার্টবিট সবকিছু পরিষ্কার করা হয়েছে, যাতে করে দুনিয়ার কোন প্রকার গুনাহের কোন প্রকার আসর যেন নবীজির দিলে না লাগতে পারে। বলুন না সুবহানাল্লাহ।